2022 সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনো ভুলতে পারেনি সিলেটের মানুষ। সেই বিপর্যয়ের দাগ মুছতে না মুছতেই ফের আকস্মিক বন্যা। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে বিভাগের 3 জেলা ভাসছে বানের জলে। এবার খুব কম সময়েই ছড়িয়ে যাচ্ছে পুরাতন বন্যার তীব্রতা। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বানভাসীদের মাঝে। স্থানীয় প্রশাসনের দাবি, দুর্যোগ মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকেই। ডুবে থাকা সড়কে চলছে নৌকা স্পিডবোট, সেখানে আবার জাল ফেলে কেউ কেউ চেষ্টা করছেন মাছ ধরার। এই দৃশ্য সুনামগঞ্জের। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে বানের জলে ভাসছে হাওরপাড়ের এই জেলা। ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। নিরাপদ আশ্রয় খুঁজছেন পানিবন্দী লাখো মানুষ। সরিয়ে নিচ্ছেন আসবাবপত্র। আমাদের ঘরে প্রচুর পরিমাণে পানি, কারণে আমরা এখন ঘর ছেড়ে যাচ্ছি। ডুবে গেছে হাটবাজার, ব্যবসা প্রতিষ্ঠানও পানির নিচে। বানভাসীরা বলছেন 2022 সালের ভয়াবহ বন্যার স্মৃতি এখনো ভুলতে পারেনি তারাও। আকস্মিক বন্যায় ফের সেই পরিস্থিতির সৃষ্টি হওয়ায় আতঙ্ক বেড়েছে জনমনে। নদীর পানি আমরা প্রত্যেক বছর আমরা পানি মারে। আমরা অসহায় মানুষ, আমরা খাদ্য সংকট এমন আকার ধারণ করছে, অনেক মানুষ বাড়িতে পারেন না, তার গরু পানি নৌকা দিয়েও আইতে পারেন না, খাওয়ার সমস্যা। আমরা সার্বজনীন চেষ্টা করে যাচ্ছি মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়ার জন্য, এবং পাশাপাশি আমরা পর্যাপ্ত পরিমাণ ত্রাণের ব্যবস্থা করেছি। স্থানীয় প্রশাসন বলছে, পরিস্থিতি মোকাবেলায় এলাকার সব স্কুল কলেজকে আশ্রয় কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা হয়েছে। নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। ইতিমধ্যে অনেকগুলো আশ্রয় কেন্দ্র খুলে দেওয়া হয়েছে এবং যারা বন্যা দুর্গত তারা এখানে আশ্রয় নিয়েছে। আমাদের কাছে যে ত্রাণ সামগ্রী রয়েছে, জিআর চাল, জিআর গ্যাস, শুকনো খাবার, এগুলো আমরা বিতরণ করছি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বন্যা পরিস্থিতির অবনতির কারণে সিলেট ও সুনামগঞ্জে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে ফের ক্ষতির মুখে সিলেট বিভাগের পর্যটন খাত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।